আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমেরিকার মার্কিন কমিশনের তথ্য হচ্ছে যে 4 দিনের যুদ্ধে ভারতের বিপক্ষে জিতেছিল নাকি পাকিস্তান। কেন জিতেছিল বলে তারা চীনের দেওয়া ডিফেন্স সিস্টেম, বিভিন্ন অস্ত্র শস্ত্র ব্যবহার করে তারা নাকি ভারতের আক্রমণকে ঠেকিয়ে দিয়েছিল। তথ্যে এটাই আসছে যে চীনের দেওয়া অস্ত্রশস্ত্র ব্যবহার করে, ডিফেন্স সিস্টেমটা ব্যবহার করে রাফায়েল, ফ্রান্সের শক্তিশালী রাফায়েল সহ আরও কয়েকটি বিমান তারা ধ্বংস করে দিয়েছে, যুদ্ধ বিমান। এই ধরনের দাবি মার্কিন কমিশন করেছে। এখন মার্কিন কমিশন যে এই ধরনের দাবি করেছে, এখন কথা হলো ভারত কি কখনো পাকিস্তানের সাথে যুদ্ধ বন্ধ করতে চেয়েছিল? এবং পাকিস্তান কি ভারতে কোনো আক্রমণ করেছিল? করে নাই কিন্তু। যত আক্রমণ যা কিছু করেছিল সব কিন্তু ভারতই করেছে। যে পেহেলগামের ওই ঘটনার পরে ভারত আক্রমণ করেছিল। এবং এতই যদি তার ডিফেন্স সিস্টেম শক্ত হয়, কঠিন হয়, পোক্ত হয়, তাহলে ডোনাল্ড ট্রাম্পের কাছে কে অনুরোধ করেছিল যে ভাই যুদ্ধটা বন্ধ করে দেন? যুদ্ধ বন্ধ করার জন্য কে অনুরোধ করেছিল? ভারত না পাকিস্তান? নিশ্চিত বন্ধ করার জন্য অনুরোধ করেছিল পাকিস্তান। এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তিনি তো স্বীকারই করেছেন যে হ্যাঁ। এবং এ কারণে তিনি আবার যে শান্তিতে নোবেল পুরস্কারটি যাতে ডোনাল্ড ট্রাম্প পায় সেজন্য সুপারিশও করেছিলেন। কিন্তু কোনো দিন কি আপনারা দেখেছেন যে ভারত স্বীকার করেছে যে হ্যাঁ ডোনাল্ড ট্রাম্পের কথা শুনে আমরা যুদ্ধে বন্ধ করতে গিয়েছি? বরং ডোনাল্ড ট্রাম্প বলেছে যে আমি বলার পরেও নরেন্দ্র মোদী রাজি হয়নি। সে বলছে আমরা কোনোভাবে থামবো না, আমরা এর খেল খতম করে ছাড়ব। বলেছিল কিনা? ডোনাল্ড ট্রাম্প নিজেই তো বলছে যে খুব খতরনাক একজন নরেন্দ্র মোদী, সুদর্শন কিন্তু খুব জেদি, একগুয়ে লোক, বলেছিল কিনা? এবং ডোনাল্ড ট্রাম্পের শান্তি পুরস্কার পাওয়ানোর জন্য যে সুপারিশ, সেই সুপারিশ কিন্তু ভারতে একবারও করেনি। এখন এই নাকি কিছু কিছু লোক আবার বিশ্লেষণ করতেছে এই যে ওরা কথা বলার কারণ কি? এখন ভারতের সাথে তারা নিরাপত্তা চুক্তি করবে, ভারতের কাছে অস্ত্র বিক্রি করবে, তো একটু কারণ তো দেখাতে হবে যে ভারতের কাছে অস্ত্র বিক্রি করার একটা কারণ দেখাতে হবে না? অ্যান্ড পাকিস্তানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভালো, যখন এই 930 কোটি মার্কিন ডলারের অস্ত্র বিক্রি করছে ভারতে মার্কিন যুক্তরাষ্ট্র, তখন পাকিস্তান প্রশ্ন করলে তো পাকিস্তান বলতো বাবা তুমি তো চীনের অস্ত্রশস্ত্র ব্যবহার করো, তাই আমরা ওদের কাছে এই অস্ত্রশস্ত্র দিয়েছি। এই জন্য এই কমিশন এই তথ্য দিয়েছে, এটাই মূল থিম। এবং দেখেন পাকিস্তান এতই শক্তিশালী যে তারা শুধু সন্ত্রাসী হামলা, জঙ্গি হামলা এগুলো ছাড়া তারা কিন্তু, আপনারা কি কখনো শুনেছেন যে ওই 4 দিনের যুদ্ধে ভারতের আক্রমণ করে অমুক তমুক এ করছে, তা করছে? যা কিছু করছে ভারতই করছে। জশি মোহাম্মদের ওই যে ঘাঁটিটা নষ্ট করেছিল বা তাদের অফিসটা নষ্ট করে দিয়েছিল ভারত, আর সে তারই প্রতিশোধ নিতেই নাকি এই এরা নাকি লালকেল্লায় এই হামলা চালিয়েছে। এটা রিপোর্টটাও আপনারা তো দেখেছেন। দিন শেষে যে সবই করলো ভারত, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র দেখছেন সেই ইন্দো প্যাসিফিক অঞ্চলে তার মোড়লগিরি, তার বসগিরি ধরে রাখার জন্য দিন শেষে যে প্রতিরক্ষা চুক্তি, বাণিজ্য চুক্তি, অস্ত্র বিক্রি সব কিন্তু করছে কার সাথে? ভারতের সাথে। পাকিস্তান এতই শক্তিশালী যে একটা হামলা চালাইতে পারে নাই। ওই পেহেলগামে যে হামলাটা চালিয়েছিল সন্ত্রাসী হামলা, এসে যে গুলি গালাজ করেছে এরকম। যুদ্ধের সময় বড় ধরনের কোনো ক্ষতি, অপারেশন সিঁদুরের এগেনস্টে কোনো ধরনের বড় ধরনের যে ক্ষতি করতে পেরেছে সেটা কিন্তু করতে পারে নাই। বরং অপারেশন সিঁদুরের পরে পাকিস্তান ডোনাল্ড ট্রাম্পকে ফোর্স করেছে, ভাই যুদ্ধটা বন্ধ করে দেন,
বন্ধ করে দেন, এ করেন, তা করেন, আমরা আপনার জন্য পেছনে আসি, বলছিল কিনা? কিন্তু ভারতকে একবারও বলেছে? এই হলো বাস্তবতা। মানে মার্কিন যুক্তরাষ্ট্র তার ব্যবসা চালানোর জন্য কত রিপোর্ট দেয়, কত কিছু বলে। সর্বোত্তম বন্ধু নরেন্দ্র মোদী, আবার তাকে খনিও বলে, আবার তার কথা শোনিনি সে কথাও বলে। তো ডোনাল্ড ট্রাম্প কিন্তু পাত্তাই দেয় না মানে নরেন্দ্র মোদী, দেশ ভারত এবং নরেন্দ্র মোদী। মানে বুঝলে কি বোঝে কি বুঝে এইসব তথ্য দেয় আমার মাথায় খেলে রাখ। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।